আল্লাহর নবী বিশ্বর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা আমার কাছে যখন বসে আছিলে তখন আমি একটা আওয়াজ শুনতে পেলাম। এই যে সামি আওয়াজ বাতান, আমি একটা আওয়াজ শুনতে পেলাম। ওই আওয়াজটা কিসের? যখন ওই সাহাবারাকে জিজ্ঞাসা করলেন তখন সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, আপনি এবং আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালোভাবে জানে ওইটা কিসের আওয়াজ। আমরা কিছুই জানি না। তারপরে আল্লাহর নবী বিশ্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুনযু ৭০ খরিফান। আল্লাহর নবী বিশ্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওরে আমার সাহাবারা, তোমরা ভালোভাবে শুনে নাও। ওই একটা হলো পাথর, ওই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মুখে ফেলে দিয়েছেন। এবং কখন ফেলেছেন? আল্লাহর নবী বললেন, ওই পাথরটাকে আল্লাহ এই জাহান্নামের মুখে ৭০ বছর পহলে ছেড়েছিল, কিন্তু ওই পাথরটা এখন ওই জাহান্নামের ভিতরে পৌঁছে গেছে। এবং ওই পাথরটা যখন জাহান্নামের ভিতরে যখন পড়লো, এবং ওই পড়ার আওয়াজটা আমি শুনতে পেলাম এবং তোমরাও শুনতে পেয়েছ। কিন্তু সাহাবারা ওই আওয়াজটা শুনতে পেয়েছিল, কিন্তু সাহাবারা মনে মনে ভাবতে পারিনি ওইটা কিসের আওয়াজ। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওইটা হলো একটা পাথর। এবং ওই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মুখে ফেলে দিয়েছিলেন কতদিন পহলে? ৭০ বছর পহলে। কিন্তু ওই পাথরটা ৭০ বছর বাদে যখন জাহান্নামের ভিতরে পড়লো, তখন কিন্তু একটা বড় ধামাকা হলো। সুবহানাল্লাহ। এই হাদিসটা থেকে বোঝা যায় যে জাহান্নামের গহরাই কত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে ৭০ বছর পহলে ছেড়ে দিল জাহান্নামে ফেলার জন্য, কিন্তু ওই জাহান্নামের ভিতরে ৭০ সাল বাদ পড়লো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন কি, তোমরা দুনিয়ার ভিতরে এমন ভাবে নিজের জিন্দেগিটাকে গুজার বাসার করো, আর তুমি ওই আখিরাতের জন্য কিছু যাদের দোষা তোমরা জমা করো। এবং তোমাকে একটা লম্বা সফর করতে হবে, আর ওই লম্বা সফরের জন্য তুমি একটা যাদের দোষা জমা করো। এতে থেকে মুরাদ হলো নেক আমল। যদি আমরা নেক আমল না করি, ভালো কাম না করি, নবীর হাদিসের প্রতি আমল না করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আহকামের উপর যদি আমল না করি, তাহলে কিন্তু আমাকে ওই জাহান্নামের ভিতরে যেতে হবে, আর ওই জাহান্নামের ভিতরে জ্বলতে হবে। জাহান্নামটা কত খতরনাক জায়গা আপনারাকে আমি সূরা মুলকের আয়াত তেলাওয়াত করে আপনারাকে বাতিয়ে দিয়েছি কি জাহান্নামটা অনেক খতরনাক জায়গা। আর ওই জাহান্নাম থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাকে বাঁচতে বলেছে। এবং আল্লাহর নবী বিশ্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওরে আমার সাহাবারা রে, তোমরা শুনে নাও, জাহান্নাম একটা এমন জায়গা, জাহান্নাম একটা এমন খতরনাক জায়গা, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যখন জাহান্নামের ভিতরে ফেলে দিবে, যখন সে জাহান্নামের ভিতরে চলে যাবে, তাকে এত আঁচ লাগবে, এত সে আগুনের আঁচ হবে, ওই আগুনের আঁচ সে কিন্তু বরদাস্ত করতে পারবে না। কেননা এই দুনিয়ার ভিতরে যে আগুনটা আমাকে ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই আগুনটা কিন্তু জাহান্নামের আগুনকে 69 গুণা কেটে রেখে আমাকে একটাই গুণা দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম বলে দিয়েছেন ওই জাহান্নামের আগুন কত খতরনাক হবে। যখন ওই লোকটা জাহান্নামের আগুনে জ্বলতে শুরু হয়ে যাবে, তার মুখটা শুকিয়ে যাবে, তাকে কিন্তু পিপাসা লেগে যাবে, তাকে কিন্তু ভোক লেগে যাবে, সেই কিন্তু চিল্লাইতে আরম্ভ করে দিবে, ও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভোক লেগে গেছে, আমাকে খানা খেতে দাও, আমাকে খানা খেতে দাও। আজকে দুনিয়ার ভিতরে মানুষকে যখন ভোগ লাগে সে কিন্তু কত কত ভালো ভালো জিনিস খেতে আরম্ভ করে দেয়, কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাল কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিবেন এবং সেই লোকটা যখন জাহান্নামী হয়ে যাবে, সেই যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন খানা চাইবে তখন তাকে কি দেওয়া হবে? কোরআন মাজিদের ভিতরে বলা হয়েছে ইন্নাশ শাজারাতাজ যাকুম, তাকে একটা এমন ফল খেতে দেওয়া হবে। শাজারাতাজ যাকুম বলা হয়েছে একটা এমন কাঁটা, যে কাঁটাটা খের করে কিন্তু কোন মানুষের ভোগ মিটবে না, এবং ওই কাঁটাটার ফলটার পারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আর যদি একটা বুম যদি জমিনের ভিতরে পড়ে যায় তবে এই জমিনের খানা কিন্তু কেউ খেতে পারবে না, এত কড়বা এত কড়বা। কিন্তু ওই জাহান্নামী লোকটাকে খেতে দেওয়া হবে, তাকে এত খিদা থাকবে, তাকে এত খিদা লেগে থাকবে, সে কিন্তু ওই জাহান্নামের ওই ফলটাকে সে কিন্তু খেয়ে নিবে। তারপরে যখন তার গলাতে জের গ্রেন্টকে যাবে, সেই কিন্তু আবার চিল্লাইতে আরম্ভ করে দিবে, সে চিৎকার করতে লাগবে, চিৎকার করবে, ও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমার যে আছে ওই কাঁটাটা গলাতে আটকে গেছে, আমি বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিবে? তাকে শুধু মরা রক্ত এবং মরা পুঁজ তাকে দেওয়া হবে, একটা কাটোরা দেওয়া হবে, ওই কাটোরাতে হবে শুধুই পুঁজ এবং রক্ত হবে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার ভিতরে আমরা গরম পানি খাই না আমরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি দিবে? তাকে লহু এবং পুঁজ তাকে খেতে দিবে, আর সে গলা থেকে কাঁটাটাকে নিচে নামাবার জন্য সেই কিন্তু ওই পুঁজ এবং রক্তগালাকে খেয়ে নিবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার ভিতরে যত আত হবে, যত লাড়ি ভড়ি হবে, সব তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিন্দেগিটা দিয়েছে, আমরা সেই জিন্দেগিটাকে মূল্যবান ভাবি না, কিন্তু একদিন আপনি পস্তাইবেন, আর সেই দিন যখন আপনি পস্তাইবেন ওই পস্তানোটা আপনার কোনো কাম আসবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যখন লোকটা জাহান্নামী হয়ে যাবে সে কত কত কান্না করবে, তার চোখের পানি শুকিয়ে যাবে, তার চোখ দিয়ে কোনো পানি বের হবে না, তার চোখের পানির জায়গাতে শুধু আর শুধু রক্ত বের হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন দুনিয়ার ভিতরে ওইভাবে তুমি গুজার বাসার করো।